আলহামদুলিল্লাহ, আমাদের এই ফজর ক্যাম্পেইন করার উদ্দেশ্য ছিল যে যুবক কিশোরদেরকে মসজিদমুখী করা বা নামাজমুখী করা, সলাৎমুখী করা। কারণ তরুণ বয়সেই যদি আমরা তাদেরকে নামাজের শিক্ষা দিতে পারি, তো ইনশাআল্লাহ তারা ভবিষ্যতেও দেখা যাচ্ছে বড় হয়েও নামাজ পড়বে। এই উদ্দেশ্য, এই লক্ষ্য নিয়েই আমরা দেখা যাচ্ছে ফজর ক্যাম্পেইন করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই ফজর ক্যাম্পেইন করে 64 জন বাচ্চা অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ তাদের মাঝে আমরা আজকে পুরস্কার বিতরণ করলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্যই শুধু এটা যে আমরা তাদেরকে মসজিদমুখী করব বা আল্লাহ ভীরু শিখাবো তাদেরকে। এজন্যই আমরা এই ক্যাম্পেইন করেছিলাম, ক্যাম্পেইনের আয়োজন করেছিলাম। আর আমি এটা আমাদের মতো জেনারেশন যারা আছে বা কিশোর যারা, যুবক যারা আছে, এদেরকে আমি উদ্যত আহ্বান করব যে এরকম আমরা যেমন করেছি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ, গমস্তাপুরে, রহনপুরে, এরকম অন্য অন্য জায়গায় যে ভাইয়েরা আছেন সবাই আমরা মনে করব যে এরকম যদি কেউ ছোট ছোট উদ্যোগ নেয়, তো আশা করা যায় যে কিশোর যুবকরা অবশ্যই মসজিদমুখী হবে বা নামাজমুখী হবে ইনশাআল্লাহ। এটা মানে আমি সকল দেশবাসী, আমার এই বার্তা যাদের কাছে পৌঁছাবে, আমি চাইবো যে আপনারা কিশোরদেরকে উদ্বুদ্ধ করেন নামাজের জন্য, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন। অবশ্যই এটা সাদকা জারিয়া। এটাই হচ্ছে ইউথ ফাউন্ডেশন রহনপুরে। আমাদের এই সংগঠনটি মোটামুটি 1 বছর হলো। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়। আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা যদি দেখেন আমাদের ওয়েবসাইটে লিপিবদ্ধ করা আছে। আমাদের হচ্ছে সামাজিক যতগুলো কর্মকাণ্ড আছে, আমরা সম্পূর্ণ নৈতিক যতগুলো কর্মকাণ্ড আছে, আমরা সম্পূর্ণ কর্মকাণ্ডগুলোতে আমরা অগ্রসর হব। এবং আমাদের সংগঠন মূলত হচ্ছে যুবকদেরকে নিয়ে কাজ করবে। তরুণ যুবকরা আমাদের সংগঠনে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে এবং আমাদের যতগুলো কর্মকাণ্ড আছে তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই সহযোগিতা করতে পারবে, আমাদের সাথে থাকতে পারবে, আমাদের কাজে মানে অংশগ্রহণ করতে পারবে। এর নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে যে আমরা সেক্রেটারি বা সভাপতি এমন না, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং সবাই মিলে কাজ করি। এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই। এবং আমাদের এই ক্যাম্পেইনটা হলো, এবং আমরা আশাবাদী এই 40 দিনের মাধ্যমে আমাদের যতগুলো ছাত্র অংশগ্রহণকারী করেছিল তারা সব আমাদের একদম খাস নিয়ত আছে তারা সারা জীবন নামাজ পড়বে এই অভ্যাসের মাধ্যমে। কারণ 40 দিন কিন্তু এই শীতের সময় খুব কম না। এই শীতের সময় ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত একদম তাকবীরুল্লাহ সহ তারা নামাজ পড়েছে। এর মাধ্যমে অবশ্যই আমরা আশাবাদী যে তারা সারা জীবন ইনশাআল্লাহ নামাজ আদায় করবে। অংশগ্রহণ করেছি, আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমার অনেক মনে আনন্দ হয়েছে যে আমি পুরস্কারটা পেয়েছি। আমি 40 জামাতের সাথে নামাজ আদায় করেছি।